রাশিয়ার সাথে চলমান সংঘাতের প্রেক্ষাপটে ইউক্রেন যেন সবসময় রাশিয়াকে টার্গেট করতে প্রস্তুত। যুদ্ধক্ষেত্রের যে কোনো পরিস্থিতিতেই ক্ষমতাধর রুশ রাষ্ট্রনেতা ভ্লাদিমির পুতিনকে দমানো এখন ইউক্রেনের মূল লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে। আগামী ৩ সেপ্টেম্বর মঙ্গলবার মঙ্গোলিয়া সফরে যাচ্ছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তার এই সফরের আগে মঙ্গোলিয়ার প্রতি বিশেষ এক আহ্বান জানালো রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধরত ইউক্রেন। ইউক্রেন চায় এই সফরের সময়ই যেন পুতিনকে গ্রেফতার করে মঙ্গোলিয়া। মূলত গত বছরের মার্চে ইউক্রেনে যুদ্ধাপরাধের অভিযোগে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি। সেখানে অভিযোগ করা হয় ইউক্রেনের রাশিয়ার দখল করা অঞ্চলগুলো থেকে শিশুদের বেআইনিভাবে রাশিয়ায় সরিয়ে নেয়ার সাথে পুতিন জড়িত রয়েছে। কিন্তু এখনও আইনের মুখোমুখি করা যায়নি পুতিনকে। আইসিসির এই গ্রেফতারি পরোয়ানা জারির পর প্রথমবারের মতো আইসিসিভুক্ত কোনো দেশে যাচ্ছেন পুতিন। আর এই সুযোগকেই কাজে লাগানোর জন্য মঙ্গোলিয়াকে জোর আহ্বান জানিয়েছে ইউক্রেন। পুতিনের আসন্ন মঙ্গোলিয়া সফরের বিষয়ে ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, তারা আশা করছে পুতিন যে একজন যুদ্ধাপরাধী সে বিষয়ে অবগত আছে মঙ্গোলিয়া। ইউক্রেন চায় মঙ্গোলিয়া যেন আইসিসির নির্দেশনা অনুযায়ী পুতিনকে গ্রেফতার করে এবং তাকে নেদারল্যান্ডসের দ্য হেগে আইসিসির সদর দপ্তরে হস্তান্তর করে। আইসিসির একজন মুখপাত্র বিবিসিকে বলেন, সদস্য দেশ হিসেবে আইসিসির বিধান মানতে মঙ্গোলিয়ার দায়বদ্ধতা রয়েছে, তবে এর অর্থ এই নয় যে অভিযুক্তকে গ্রেপ্তার করতেই হবে। উল্লেখ্য, যে চুক্তির মাধ্যমে আইসিসি প্রতিষ্ঠিত হয়েছে তা রোম চুক্তি নামে পরিচিত। আইসিসির মুখপাত্র ফাদি এল আবদুল্লাহ বলেন, রোম চুক্তি অনুযায়ী মঙ্গোলিয়া সহ সদস্য দেশগুলোর আইসিসিকে সহযোগিতা করার দায়বদ্ধতা রয়েছে। তবে রোম চুক্তিতে এটাও বলা আছে যে কিছু ক্ষেত্রে গ্রেপ্তারের দায়বদ্ধতা থেকে সদস্য দেশকে ছাড় দেয়া যেতে পারে। অন্য দেশের সঙ্গে চুক্তির বাধ্যবাধকতা লঙ্ঘন এবং তৃতীয় কোনো দেশের ব্যক্তি ও সম্পদের কূটনীতিক নিরাপত্তা লঙ্ঘনের আশঙ্কা থাকলে এই নিয়ম বলবৎ হয়। আগামী মঙ্গলবার রুশ প্রেসিডেন্টের মঙ্গোলিয়া যাওয়ার বিষয়ে ক্রেমলিন বলছে এ সফর নিয়ে তারা মোটেও উদ্বিগ্ন নয়। ইউক্রেন পুতিনকে গ্রেপ্তার করতে মঙ্গোলিয়ার প্রতি আহ্বান জানানোর বিষয়ে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ মস্কোর সাংবাদিকদের বলেন, অবশ্যই প্রেসিডেন্টের সফরের সমস্ত দিক সতর্কতার সঙ্গে প্রস্তুত করা হয়েছে, তবে চিন্তার কোনো কারণ নেই, কেননা মঙ্গোলিয়ার অংশীদারীদের সঙ্গে আমাদের চমৎকার সম্পর্ক রয়েছে। বাংলাদেশের পর এবার সরকার পতনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে দ্বীপ রাষ্ট্র মালদ্বীপে। মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু অভিযোগ করেছেন যে তার সরকারকে ফেলে দিতে বিরোধী দলগুলো আর্থিক অভ্যুত্থানের ষড়যন্ত্রে লিপ্ত। মুইজ্জু স্পষ্টভাবে জানিয়েছেন যে এই ষড়যন্ত্র বরদাস্ত করবেন না এবং সরকার পতনের চেষ্টাকারীদের কঠোর বিচারের মুখোমুখি করা হবে। মালদ্বীপের স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, গত সপ্তাহে মালদ্বীপের কেন্দ্রীয় ব্যাংক বিএমএল ডেবিট ও ক্রেডিট কার্ডের মাধ্যমে বিদেশি লেনদেন স্থগিত করার ঘোষণা দেয়। এর ফলে খবর ছড়িয়ে পড়ে যে মালদ্বীপে ডলারের রিজার্ভ মাইনাসে নেমে গেছে। এতে জনসাধারণের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে কয়েক ঘন্টার মধ্যেই ব্যাংকটি এই সিদ্ধান্ত প্রত্যাহার করে। এই ধরনের পরিস্থিতি 2022 সালে শ্রীলঙ্কায়ও দেখা গিয়েছিল, যা দেশের অর্থনীতি থমকে দিয়েছিল। উল্লেখ্য যে আন্তর্জাতিক লেনদেন স্থগিত করার মানে হলো দেশে কোনো রিজার্ভ নেই। এতে বিদেশি বিনিয়োগ থেকে শুরু করে দেশের আমদানি রফতানি থমকে যায়। মুইজ্জু অভিযোগ করেন যে বিরোধীরা সরকারের সঙ্গে আলোচনা না করে বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে আর্থিক বিপর্যয় ঘটাতে চাইছে। তিনি আরও দাবি করেন যে কেন্দ্রীয় ব্যাংক তার পরামর্শ ছাড়াই এমন সিদ্ধান্ত নিয়েছিল এবং তিনি জানতে পারার পরই সিদ্ধান্তটি প্রত্যাহার করার নির্দেশ দেন। জানা গেছে, মালদ্বীপের কেন্দ্রীয় ব্যাংকে সরকারের নিয়োগ দেয়া পরিচালক রয়েছেন মাত্র 4 জন। অন্যদিকে সরকারের বাইরে পরিচালক রয়েছেন 5 জন। ফলে ব্যাংকটিতে সরকারের একচেটিয়া প্রভাব কিংবা সংখ্যাগরিষ্ঠতা নেই। এদিকে মালদ্বীপের অর্থমন্ত্রী মোহাম্মদ সাঈদ অভিযোগ করে বলেন, দেশের আর্থিক অবস্থাকে ব্যাহত করার জন্য নির্দিষ্ট কিছু ব্যক্তি ইচ্ছাকৃত চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
তবে ক্ষমতাসীন দলের এমন অভিযোগ উড়িয়ে দিয়েছেন মালদ্বীপের প্রধান বিরোধী দল মালদ্বীপিয়ান ডেমোক্রেটিক পার্টির এমডিপি। দলটির চেয়ারপারসন ফয়েজ ইসমাইল বলেন, অভ্যুত্থান যদি হয় তাহলে তা সরকারের ভেতর থেকেই হবে এবং এর জন্য দায়ী থাকবে সরকারই, এতে বিরোধীদের কোনো হাত থাকবে না। আবার মুইজুর অভিযোগকে হাস্যকর বলেও অভিহিত করেছেন ফয়েজ। তার কথায়, আমরা যা দেখছি তা প্রশাসনের গাফিলতি, যে কারণে সরকারের ভেতরেই সমস্যা তৈরি হচ্ছে। তুরস্ক কি ইউরোপের জ্বালানি সংকট সমাধানে নতুন শক্তি হয়ে উঠতে চলেছে? পশ্চিমা মদতপুষ্ট ইউক্রেন ও অন্যতম পরাশক্তি রাশিয়ার মধ্যকার রক্তক্ষয়ী যুদ্ধের শুরু থেকেই মধ্যস্থতাকারী হিসেবে বিশ্বজুড়ে প্রশংসা কুড়িয়েছে তুরস্ক। তবে এই ভূমিকা নিছক সৌজন্য নয়, এর মাধ্যমে তুরস্ক সম্ভবত নিজেদের উজ্জ্বল ভবিষ্যতের প্রমাণ লিখছে। আবার বিশ্বের প্রভাবশালী দেশগুলো প্রকাশ্যে দুই ভাগ হয়ে গেলেও বেশ বুদ্ধিমত্তার সাথেই সব দিকে সমান সামঞ্জস্য বজায় রেখে চলছেন তুর্কির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। সবশেষ রুশ জ্বালানি রপ্তানি থেকেও অকল্পনীয় সুবিধা পেতে যাচ্ছে তুরস্ক। মূলত ইউরোপে জ্বালানি সংকট নিরসনে ভূমিকা রাখতে যাচ্ছে তুরস্ক। প্রায় 2 বছর আগে এমন ঘোষণা দিয়েছিল দেশটি। মস্কোর প্রস্তাবের পর অনেকটাই নিশ্চিত ছিল যে খুব দ্রুতই রাশিয়ার গ্যাস সরবরাহের নিয়ন্ত্রণ নিতে যাচ্ছে আঙ্কারা। এর ফলে সম্ভাবনা জন্ম নিয়েছিল যে ইউরোপ সহ অন্যান্য দেশে রাশিয়ার গ্যাস সরবরাহের কেন্দ্র হিসেবে পরিণত হবে তুরস্ক। এবার সেই সম্ভাবনায় বাস্তবে রূপ নেয়ার পথে। তুর্কি সংবাদ মাধ্যম ডেইলি সাবাহ এর একটি প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়া ইউরোপিয়ান ভোক্তাদের সতর্ক করে দিয়েছে যে ইউক্রেন যদি রাশিয়ার সঙ্গে গ্যাস ট্রানজিট চুক্তি নবায়ন না করে তবে ইউরোপীয় ভোক্তাদের চড়া মূল্যে গ্যাস কিনতে হবে। চলতি বছরের শেষ দিন এই চুক্তি শেষ হবে। এদিকে চলমান যুদ্ধের মধ্যে গ্যাস ট্রানজিট চুক্তি নবায়ন করার কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছে ইউক্রেন। এমনটা হলে রুশ গ্যাস রপ্তানির অন্যতম ট্রানজিট হয়ে উঠতে পারে তুরস্ক, এমনটা জানিয়েছে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। 28 আগস্ট বুধবার নিয়মিত সংবাদ সম্মেলনে পেসকভ জানান, যদি ইউক্রেন চুক্তি বাড়াতে সম্মত না হয় তবে তুরস্কে একটি গ্যাস হাব তৈরির পরিকল্পনা করা হচ্ছে। এরই মধ্যে এই সংক্রান্ত কার্যক্রম অগ্রগতির দিকে আছে বলেও জানান তিনি। রাশিয়ার কুরস্ক অঞ্চলে ইউক্রেন বাহিনী ঢুকে পড়ায় হুমকির মুখে পড়েছে রুশ গ্যাস ট্রানজিট। সেখানে গ্যাস ট্রানজিট পয়েন্ট সুডজা অবস্থিত। ফলে হামলায় ক্ষতিগ্রস্ত হলে ইউরোপে গ্যাস রপ্তানি সাময়িকভাবে বন্ধ হয়ে যেতে পারে। পেসকভ জানান, ইউক্রেন যদি নেতিবাচক কোনো সিদ্ধান্ত নেয় তবে তা ইউরোপীয় ভোক্তাদের জন্য চরম বিপদ ডেকে আনবে, কারণ অন্য বিক্রেতাদের কাছে থেকে জ্বালানি ক্রয়ের জন্য তাদের প্রচুর অর্থ খরচ করতে হবে। এমনকি মার্কিন এলএনজি কিনতে চাইলেও তার সস্তা তারা পাবে না। 2022 সালে ইউরোপে হারিয়ে যাওয়া ভোক্তাদের ফিরে পেতে তুরস্কে একটি গ্যাস হাব স্থাপনের প্রস্তাব দিয়েছিল রাশিয়া। দীর্ঘদিন ধরে আঙ্কারাও চাইছিল জ্বালানি খাতের অন্যতম বিনিময়কারী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে। এ বিষয়ে এখনও রুশ ও তুর্কি কর্মকর্তাদের মধ্যে আলোচনা চলছে বলে জানা গেছে। তারা বর্তমানে এ প্রকল্পের রোড ম্যাপ নিয়ে কাজ করছেন।